দীঘার বহু চর্চিত জগন্নাথ মন্দিরকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মন্দিরের নাম থেকে বাদ যাচ্ছে ধাম শব্দটা। এবার থেকে সরকারিভাবে এই ধর্মীয় কেন্দ্রের পরিচয় হবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র বা প্রভু জগন্নাথ মন্দির নামে। মঙ্গলবার 9 জুন নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার মধ্যে দিয়ে কার্যত স্বীকার করে নেওয়া হলো যে জগন্নাথ ধাম নামটা নিয়ে ওড়িশার দীর্ঘদিনের আপত্তিকে গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বহুদিন ধরে পুরীর সেবায়েত সমাজ, ওড়িশার ধর্মীয় সংগঠন এবং সে রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব দাবি করে আসছিল জগন্নাথ ধাম শব্দবন্ধটা শুধুমাত্র একটা শব্দবন্ধ নয়, এটা একটা ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদার প্রতীক, যা একমাত্র পুরীর সঙ্গেই যুক্ত। সেই দাবির প্রেক্ষিতেই এবার নাম পরিবর্তনের পথে হাঁটল নবান্ন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগারওয়ালও। সেখানেই শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় ঘোষণা করেন দীঘার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র থেকে ধাম শব্দটা প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে এই কেন্দ্রের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আগের মতোই চলবে। পুজো, ভজন, সনাতনী রীতিনীতি পালনে কোনো পরিবর্তন হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই কার্যত শেষ হলো কয়েক মাস ধরে চলা এক বিতর্ক, যা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয়, রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। उड़ीसावासी नहीं, भगवान जगन्नाथ देव गोटा पृथ्वी में उनका कोटि कोटि भक्त है, सबके लिए संदेश दे रहा हूँ। আমাদের আপনারা জানেন যে মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি তার প্রতিনিধি হিসাবে পুরীর মান্যবর সাংসদ সম্বিত পাত্রজিকে আজকে আমাদের সচিবালয়ে পাঠিয়েছিলেন। উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই, কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকো টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে। আর যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। মাননীয় মুখ্য সচিব প্রয়োজনীয় নির্দেশিকা এই সংক্রান্ত জানাবেন এবং যে পরিচালনের ট্রাস্ট কমিটি করা হয়েছে তাকেও আমরা আগামী দুদিনের মধ্যে সরকারিভাবে জানিয়ে দেব এবং আমাদের ওয়েবসাইটেও পশ্চিমবঙ্গ সরকারের দিয়ে দেব। এটাই ছিল আমাদের আজকে ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট, আমাদের মিডিয়া ইভেন্ট কার্যক্রম। আমি সম্বিত পাত্রজিকে আর আটকাবো না, ওনার ফ্লাইট আছে, উনি আজকেই ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমাদের তার যে প্রস্তাব আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করেছি জানাবেন। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে এই বিতর্কের সূত্রপাত। সমুদ্র তীরবর্তী পর্যটন শহর দীঘায় বিপুল ব্যয়ে নির্মিত এই মন্দিরকে বাংলার অন্যতম বড় ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল তৎকালীন তৃণমূল সরকারের। উদ্বোধনের পর থেকেই সরকারি প্রচার, বিজ্ঞাপন, অনুষ্ঠান এবং বিভিন্ন নথিতে মন্দিরটিকে জগন্নাথ ধাম হিসেবে তুলে ধরা হয়। আর সেই নামকরণ নিয়ে আপত্তি জানাতে শুরু করে ওড়িশার বিভিন্ন মহল। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত সমাজ, ধর্মীয় পণ্ডিত এবং ইতিহাসবিদদের একাংশের বক্তব্য ছিল ধাম শব্দটার সঙ্গে শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, শতাব্দী প্রাচীন ঐতিহ্য জড়িয়ে রয়েছে। হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম। তাই নতুন নির্মিত কোনো মন্দিরকে সেই একই পরিচয় দেওয়া ইতিহাস এবং শাস্ত্রসম্মত ঐতিহ্যের বিরোধী। ক্রমশ বিষয়টা ধর্মীয় বিতর্কের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। ওড়িশার বিজেপি নেতৃত্ব সরব হয়ে ওঠে। তারা অভিযোগ করতে শুরু করে যে পুরীর ঐতিহাসিক গুরুত্বকে খাটো করার চেষ্টা হচ্ছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে চিঠি লিখে অনুরোধ জানান দীঘার মন্দিরের নাম থেকে ধাম শব্দটা সরিয়ে দেওয়া হোক। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত সমাজও একই দাবি জানায়। তাদের বক্তব্য ছিল জগন্নাথের ধাম একটাই, জগন্নাথের মন্দির বহু জায়গায় থাকতে পারে কিন্তু জগন্নাথ ধাম একটাই, সেটা হলো পুরী। কি বলেছেন बीजेपी सांसद सोमबित पात्र, सुनबो। दरअसल मैं आज एक दूत के रूप में आया हूं। आई हैव कम एज अ मैसेंजर, दूत। और हमारे ओडिशा के माननीय मुख्यमंत्री मोहन चरण मांझी जी का चिट्ठी लेकर आया। आपने देखा कि अभी मैंने वह चिट्ठी बंगाल के माननीय मुख्यमंत्री जी को दिया है। आप सभी को विदित है, सभी को पता है कि 2025 अप्रैल के महीने में तत्कालीन बंगाल सरकार ने एक मंदिर का उद्घाटन किया था दीघा में, जिसका नाम जगन्नाथ धाम रखा गया था। जितना ज़्यादा मंदिर हो भगवान जगन्नाथ का, महाप्रभु जी का जितना अधिक प्रचार प्रसार हो, यह हम सबके लिए बहुत सुखद विषय है, बहुत अच्छा विषय है, होना चाहिए। हम इसका स्वागत करते हैं कि मंदिर बनना, मंदिर की विधि प्रक्रिया चलना और विधि प्रक्रिया के साथ पूजन होना, ये बहुत अच्छी बात है। मगर अनंत काल से सनातन का जो सम्मान करते हैं और सनातन की जो परंपरा है उसमें केवल 4 धाम ही हैं, और 4 धामों में से एक विशेष धाम है जगन्नाथ धाम, जहां महाप्रभु जगन्नाथ, जहां स्वयं नारायण का निवास है और वह ओडिशा में है। आदि शंकराचार्य ने 4 धामों का स्थापना किया था। इसलिए उस समय 2025 में जब जगन्नाथ धाम दीघा करके इस प्रकार एक प्रकल्प का, एक मंदिर का उद्घाटन किया गया, तो न केवल 4.5 करोड़ ओडिया बंधु जो हमारे हैं, अपितु बंगाल में भी जो हमारे मित्र हैं, जो हमारे भाई बहन हैं, जो जगन्नाथ जी को बहुत मानते हैं, उनको भी बहुत कष्ट हुआ था, सभी सनातनियों को कष्ट हुआ था। और मुझे स्पष्ट याद है उस समय माननीय शुभेंदु दा ने भी इस विषय पर अपने आक्रोश को प्रकट किया था कि इस प्रकार सनातन के साथ खिलवाड़ नहीं करना चाहिए था। मगर आज परिवर्तन हुआ है। जो सरकार आई है वो सनातन का सम्मान करती है, रीति नीति और परंपराओं का मान रखती है, और इस कारण से पुनः मोहन चरण मांझी जी ने एक चिट्ठी लिखा है और वो चिट्ठी लेके मैं आया हूँ। मैं बहुत बहुत धन्यवाद दूंगा माननीय मुख्यमंत्री श्री शुभेंदु दा जी को कि उन्होंने चिट्ठी स्वीकार किया है और हमें आश्वस्त किया है कि इस विषय पे कदम उठा जाएगा। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।